নমস্কার। আজকে 17 জুলাই 2025 সাল। আমি এই মুহূর্তে আছি শ্রীনগরে। আর শ্রীনগরের যে হোটেলে বা গেস্ট হাউসে আমরা উঠেছি সেইটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিভিউ দিচ্ছি আপনাদের, এবং তৎসহ একটু ছোট্ট করে একটা ইনফরমেশন কোন জায়গাটায় আছি একবার দেখে নিন। একটু আগে দেখলেন না যে একটা বোট চলে গেল শিকারা, এই যে শিকারাটা চলে গেল, দেখুন আরেকটা শিকারা আসছে, ওই দেখুন। অপূর্ব একটা লোকেশন এবং খুব সুন্দর একটা পরিবেশ, খুব নির্ঝুম পরিবেশ, শান্তি বাতাবরণ এখানে। আর লোকেশনটা আমি একটু পরেই বলছি, একবার দেখে নিন শিকারাটা কত সুন্দর যাচ্ছে। এই দেখুন চলে গেল। এখানে একটা ঘাট আছে, আর এই রাস্তা দিয়ে আসতে হয়, এই রাস্তা দিয়ে যেতে হয়। আর এই দেখুন আমরা যে হোটেলটায় আছি বা গেস্ট হাউসটায় আছি, এটা বাইরে দিয়ে এই রকম একটা পরিবেশ। আর তাদের এই একটা নিজস্ব ঘাট, যেই ঘাটে করে শিকারা করে আপনি একদম লেকের মধ্যস্থলে চলে যেতে পারবেন। এই লেক থেকে কিছু কিছু অংশ যেগুলো সরু হয়ে এই অঞ্চলের মধ্যে প্রবেশ করেছে। আর এই শিকারাগুলোই হচ্ছে তাদের দৈনন্দিন জনজীবনকে সচল রাখতে ব্যবহার করা হয়। মানে শুধুমাত্র পর্যটনের কারণেই নয়, আপনি এই স্থানীয় মানুষদের বা অধিবাসীদের তাদের দৈনন্দিন জীবনযাত্রা চালানোর জন্য এই শিকারা করে তারা তাদের নির্দিষ্ট প্রয়োজনীয় গন্তব্যস্থলে চলে যায়। তো যাই হোক, ছোট্ট রিভিউটা হচ্ছে গেস্ট হাউসের। আমরা কোথায় আছি একবার একটু দেখিয়ে দিই, চলুন। এখানে একটা প্রশস্ত গেট আছে, আর এইটা হচ্ছে আঙুর গাছ। এই দেখুন একটা গেট, এই খুলে নিলাম, এই দেখুন। প্রথমে আমি আপনাদের লনটা একবার দেখিয়ে দিই। এই দেখুন বিস্তীর্ণ একটা তৃণভূমি দ্বারা আবৃত একটা সুন্দর একটা লন, যার মাঝখানে বসার জায়গা, ওদিকে দোলনা এসব করে দেওয়া আছে। এদিকে একটা রিসেপশন কাউন্টার আছে, এই হচ্ছে রিসেপশন কাউন্টার, খুব সুন্দর। এই যে গেটটা ছিল, আর এই হচ্ছে আপনার পুরো গেস্ট হাউসের অ্যাম্বিয়েন্সটা দেখুন। এই একদম এই হচ্ছে পুরো গেস্ট হাউসটা। এখানে একটা কিচেন আছে, এই দেখুন এটা একটা কিচেন। এই আমাদের ভাই, এই হচ্ছে আমাদের ভাই, দারুণ দারুণ হেল্প করে। কেমন আছো? ভালো আছে, ঠিক আছে, দারুণ হেল্প। বন্ধু, আমরা বন্ধু বন্ধু আমি যতবার আসি এইখানে উঠি, আর এরা খুব হেল্পফুল। এই যে এই দাদা, এও খুব ভালো, এ খুব সুন্দর চা বানায়, দারুণ চা বানাতে হয়। ঠিক আছে, এখানে হচ্ছে এটা, এখানে একটা ডাইনিং প্যাসেজ আছে দেখুন। হ্যাঁ, এই দেখুন একটা, আমি খুব ছোট করে দেখাচ্ছি। এখানে একটা টোটাল একটা ডাইনিং হল এখানে রয়েছে। আর এই হচ্ছে রুমগুলো, যেখানে এটা হচ্ছে 1 নম্বর ফেজ। এখানে নিচে রয়েছে আপনার টোটাল 5টা রুম, আবার ওপরেও রয়েছে টোটাল 5টা রুম। আবার আপনি এইদিকেও রয়েছে এই রুম, আর আপনি দোতলায় চলে যেতে পারেন। এখানে একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলো রয়েছে। আর এই দিকে রয়েছে পুরো লনটা, দেখেছেন। এই হচ্ছে পুরো গেস্ট হাউসটা। এই দেখুন আমি উপরে চলে যাচ্ছি, এগুলো এখানে একটু প্রিমিয়াম ক্যাটাগরি।
এখানে সমস্ত রুমগুলো রয়েছে, এখান থেকেও রয়েছে রুম। এদিকেও রুম রয়েছে, এদিকেও উপরে আপনি যেতে পারবেন। এটা হচ্ছে 3 নম্বর ফেজ, আর আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে 1 নম্বর ফেজ। আমি এই পুরো ডিটেলসটা আমার ইউটিউবে আমি পরে দিয়ে দেবো, পুরো একটা ডিটেলস ভিডিও। এদিক থেকেও আপনি যেতে পারবেন, ওপরে রয়েছে। তো পরিবেশটা কেমন লাগলো একবার জানাবেন। আর আমি গেস্ট হাউসের যে সাইনবোর্ডটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, লতিফ হোটেল, লতিফ গেস্ট হাউস, ঠিক আছে। ফোন নাম্বার হচ্ছে 09797296635। এই প্রথম নাম্বারে ফোন করলেই হবে। তো এখানে রুমগুলো রয়েছে, আপনি ওই নাম্বারে ফোন করলে আপনি পেয়ে যাবেন। আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোটেলের ডিটেলস বিবরণগুলো আমি সেটা নিয়ে একটা ইউটিউব আপনার চ্যানেলে আমার ডিটেলস ভিডিও থাকবে, সেটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে উঠতে পারেন। এবার লোকেশানটা বলে দিচ্ছি। এই লোকেশানটা হচ্ছে, আপনি শ্রীনগর থেকে স্টেশনে মানে রেল ট্রেনে যদি আসেন, আপনি নামবেন মমতা চকে। এখান থেকে মানে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে একদম ডাল লেকের ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 থেকে 7 মিনিট। আর মমতা চকে আপনি এখানে সমস্ত কিছু পাবেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু পাবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা বাঙালি হোটেল আছে, হোটেল সোনার বাংলা, একদম 3 থেকে 4 মিনিট মানে আমার এই গেস্ট হাউস থেকে 2 মিনিট থেকে 3 মিনিট হচ্ছে হাঁটা পথে। বাকি এখানে গাড়ি ঘোড়া সব কিছু অ্যাভেলেবেল। আর রুম রেন্ট কী আছে না আছে সেগুলো আমি ইউটিউবে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটাকে কন্ট্যাক্ট করতে পারেন। শ্রীনগর আসলে সবচেয়ে বড় জিনিস যেটা, পরিবার খুব আনন্দ পাবে, ফ্যামিলি মেম্বাররা খুব আনন্দ পাবে, তার কারণ এই রকম একটা পরিবেশের জন্য। যেটা শ্রীনগরে বা ডাল লেকের সামনে হোটেলগুলোতে এর ভেতরে এই ধরনের পরিবেশ পাবেন না। জাস্ট হোটেলটা পাবেন, রুপটপ একটা রেস্টুরেন্ট পাবেন এবং রুপটপ একটা হয়তো একটা লন পেতে পারেন আর্টিফিশিয়ালি বানানো, কিন্তু এই রকম একটা ন্যাচারাল ভিউযুক্ত, যেখানে আপনার আঙুর গাছ রয়েছে, আপেল গাছ রয়েছে, এই রকম একটা ন্যাচারাল ভিউযুক্ত আপনি মানে এনভায়রনমেন্ট, এরকম একটা গেস্ট হাউস আপনি পাবেন না। আর এখানকার যে আতিথেয়তা খুবই মানে বন্ধুত্বপূর্ণ, খুবই ভালো। আপনারা একবার আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলে থাকবে অবশ্যই। এই যে চলে যাচ্ছে এরা, ঠিক আছে। তো সংক্ষিপ্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার মেসেজ করলে আমি সেই ফোন নাম্বার বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে পারবো। ভালো থাকবেন।